এটা 360 টাকা কিনা। আর বিক্রি হবে 30 টাকা বিক্রি করলে 900 টাকা। 900 টাকা বিক্রি। আর 20 টাকা বিক্রি করলে 20 টাকা বিক্রি করলে 600 টাকা বিক্রি। কত ডাবল হবে ব্যবসা না ভাই? হ্যাঁ। তারপরে আর এটা আমাদের রেট হলো 370 টাকা। 370 টাকা 100 পিস। হ্যাঁ 1000 টাকা বিক্রি, 10 টাকা পিস। বাংলাদেশি হলো 48 পিস। 48 পিস 280 টাকা। 280 টাকা। জি। 10 টাকা করে বিক্রি করলে 10 টাকা করে করলে 480 টাকা। 480 টাকা। 280 টাকা দিয়ে কিনলে 350 বিক্রি করলে দোকানদার 480 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা। এটা আপনার 54 টাকা বক্স কিনা আপনি 80 টাকা 75 টাকা বিক্রি করেন, দোকানদার 120 টাকা করবে। আর এস হলো 9 টাকা, বাংলা হলো 15 টাকা, 450 টাকা বিক্রি। মানে 450 টাকা বিক্রি, এক বক্স বিক্রি আসবে মাত্র 150 টাকা। 150 টাকা অরিজিনাল ইন্ডিয়ানটা। বাংলাদেশে তো অনেক কম হয়। এই যে বাংলাদেশি 60 টাকা বক্স, মাত্র 60 টাকা বক্স। এটাও কিন্তু অনেকে 10-15 টাকা বিক্রি করে 450 টাকা গায়ে রেট। এই যে 60 টাকা বক্স। আচ্ছা, এটা বাংলাদেশি না ভাই? এই বাংলাদেশি। আপনি 220 টাকা কিনা আপনি এটা 300 বিক্রি করেন, দোকানদার 500 টাকা বিক্রি করবে। মানে আমাদের রেট হলো 700 টাকা কার্টুন। 700 টাকা কার্টুন পড়বে। হ্যাঁ। আচ্ছা 700 টাকা কার্টুন বললে 64 টাকার মতো বক্স পড়ে। 90 টাকা 80 টাকা আপনারা পাইকারি সেল দিবে, দোকানদার 120 টাকা। আমি একটা থিম দেই ছোট করি, মানে যারা নতুন ব্যবসায়ী ভিডিওগুলো একটু সুন্দর মতো আগে দেখবেন। ধরেন আপনি 20 আইটেমের মাল দিলেন, বেশি নেওয়ার দরকার নেই। 20টা আইটেমের মাল নিছেন, এক আইটেম থেকে দৈনন্দিন 5 বক্স 3 বক্স মাল বিক্রি করবেন। যদি আপনি 3 বক্স করে বিক্রি করেন, 3 20 কত? 60 বক্স। এক পদের না, কিন্তু এক পদের এক কার্টুন আপনাকে বিক্রি করতে হবে না। 60 বক্স বিক্রি করলে আপনি যদি ফালাই ছড়ে বক্সে 20 টাকা লাভ করেন, আপনি কত লাভ করতে পারবেন? 1200 টাকা। আপনি 200 টাকা রোড খরচ ধরেন 1000 টাকা। আপনার আজকে শরীর ভালো না, চাকরি গেলেন না, চাকরি কিন্তু যেতে হবে। আর এটা নিজের ব্যবসা, নিজে একটু ভালো মতো তাগিদ দিবেন, 100-200 বক্স বিক্রি করবেন। আসলে ভাই ব্যবসার সাথে কিছু ঘটে না। তারপরে এই পাশাপাশি এর সাথে আবার 2-1টা ডিলার নিয়ে নেবেন, আরো বেশি চাহিদা। 50 পিস 100 টাকা, আপনি 150 বেচবেন, দোকানদার বিক্রি করবো 250 টাকা। আজকে পুরো ভিডিওতে কথা বলবে হাসান ভাই। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অলরেডি ভাই গরম শুরু হয়ে গেছে, অনেকে রিকোয়েস্ট করছে রবিল ভাই মিজান স্টোর থেকে একটা ভিডিও করেন। জি। আসলে মিজান স্টোর হাসান ভাই, অনেকে আপনাকে মিজান ভাই বলে ডাকে। জি হ্যাঁ। মিজান কি আপনার ছেলের নাম নাকি? না, মিজান আমার বড় ভাই। মিজান আপনার বড় ভাইয়ের নাম। মিজান স্টোর নামে সবাই পরিচিত পায়। জি। ঠিক আছে, বলে দেন ভাই ঠিকানা, আমার ঠিকানা বলে দেন আপনার সহজ। আমাদের লোকেশনটা হলো ঢাকা চক বাজার, বেগম বাজার, একদম চকের সাথেই আমরা। বেগম বাজার 77 নং হোসেন ম্যানশন, মেসেজ মিজান স্টোর। আর স্ক্রিনে দেওয়া রবি নাম্বারটা এখানে ওপেন থাকে, যেহেতু নেট থাকে না। রবি নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, বাংলালিং নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাআল্লাহ ভাই। এবং আপনারা ভিডিওতে স্ক্রিনশট দিয়ে নিয়ে সরাসরি দোকানে আসতে। যারা নতুন, আমি সব সময় বলি, যদি আসলে ব্যবসা করেন ভাই, ব্যবসা করলে মানুষ বিদেশ চলে যায়। রিজিকের তাদেরকে মানুষ 1000 বছর বিদেশ করে থাকে। বিদেশ যায় কি কারণে? মানুষের কিছুটা পরিবারের সাপোর্ট দেওয়ার জন্য। এটাই ব্যবসাও তো এই জিনিসটাই। আল্লাহর রহমতে ব্যবসার সাথে কিছু খাড়ে না, যদি ভালো মতো। আপনার ব্যবসা কেমন লাভ হয়েছে, একটা আইডিয়া শেয়ার করেন ভাই। আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার কাছ থেকে নিয়ে যারা সেল করতে তারা কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি দেখেন আমার আল্লাহর রহমতে এমন কোনো দিন নাই যে 20-50টা মেমো না হয়। এগুলো সব ফোনের অর্ডার। আচ্ছা আচ্ছা। এগুলো সব আশা লাগে না। না, যারা একবার আসে, আসলে আপনি কোথায় টাকা পাঠাবেন, কন্ডিশনের সিস্টেম নাই। অনেকে বলে চকবাজার ভালো না, ভালো মন্দ তো সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা। ভালো মন্দ তো সব জায়গায় আপনাকে আসতে হবে। হ্যাঁ, আসতে হবে। এসে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক করে যাবেন একবার আসলে, আর পরবর্তীতে আসবেন, নিজে দেখবেন কই থেকে মাল কিনেন। ভাই যেহেতু ভালো মন্দ সব জায়গায় আছে, আর আসলে আপনার এখানে হাজার হাজার দোকান আছে, মানে আমার থেকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। যে আইডিয়া শেয়ার করা হবে, আপনি যেখান থেকে নেন যেন না ঠকে। আমি কিছু স্যাম্পল দেখাই, জাস্ট আইডিয়া দেই, থিম দেই। আচ্ছা আচ্ছা। প্রথমে বর্তমান রানিং কোনটা চলতেছে বেশি? সবচেয়ে রানিং আপনার বর্তমানে এই যে চোখ চলে। ইয়েস, দেখেন এটা হাতে হাতে দেখেন ভাই। এটা বর্তমানে রেট 360 টাকা। 360 টাকা। 360 টাকা, দাম কমতেও পারে বাড়তেও পারে। যদি চাই না এটা 360 টাকা আপনি নিয়ে অনায়াসে এটা 500 টাকা 450 টাকা বিক্রি করলে দোকানদার কিন্তু 30 টাকা করে 900 টাকা বিক্রি করে। আপনার 900 টাকা নাই, 20 টাকা করে 600 টাকা বিক্রি করুন। আর কিনা পড়তেছে 300 কয় টাকা? হ্যাঁ হ্যাঁ। হাসান ভাই, এটা কিনা পড়ে কত টাকা ভাই? এটা 360 টাকা কিনা। আর বিক্রি হবে 30 টাকা বিক্রি করলে 900 টাকা। 900 টাকা বিক্রি। আর 20 টাকা বিক্রি করলে 20 টাকা বিক্রি করলে 600 টাকা বিক্রি। কত ডাবল হবে ব্যবসা না ভাই? হ্যাঁ। তারপরে আর এটা আমাদের রেট হলো 370 টাকা। 370 টাকা 100 পিস। হ্যাঁ, 1000 টাকা বিক্রি, 10 টাকা পিস। 1000 টাকা বিক্রি, 10 টাকা পিস বিক্রি। সবচেয়ে বর্তমানে ভাইরাল মাল। আর আপনি কিনা পরে কয় টাকা ভাই? কিনা পরে ধরেন আপনার 370 টাকা হলে 3 টাকা 70 পয়সা। অর্থাৎ এটা চায়না এবং ইন্ডিয়া হয় না ভাই? হ্যাঁ, দুইটা। এটা কি বাংলাদেশি হয় ভাই? বাংলাদেশি এই যে আছে, দেখেন তো ভাই বাংলাদেশি। এই যে বাংলাদেশি। বাংলাদেশি তো বড় ভাই। হ্যাঁ ভাই, বাংলাদেশি তো সেম মাল করতে বহুত সময় লাগবে। আচ্ছা,
এই যে বাংলাদেশি হলো 48 পিস, 48 পিস 280 টাকা। 280 টাকা। জি 10 টাকা করে বিক্রি করলে 10 টাকা করে করলে 480 টাকা। 480 টাকা 280 টাকা দিয়ে কিনছে 350 বিক্রি করলে দোকানদার 480 টাকা। যেহেতু যারা খুচরা বিক্রি করে তাদেরকে একটু অধিক পরিমাণে লাভ দিতে হয়। ইয়েস হ্যাঁ তাহলে নিবে না, বর্তমানে কম্পিটিশনের যুগ ভাই। হ্যাঁ কম্পিটিশন। হাসান ভাই আপনি কি জানেন বর্তমানে কাস্টমারও কিন্তু মার্কেটিং সেল করে, সেখানেও কম্পিটিশন, আপনাদের এখানেও কম্পিটিশন একদম সব জায়গায়। কে কার চেয়ে কমে দিতে পারে? এখানে কাস্টমার আসলে একজন, দোকান আছে 500 এর উপরে। 500 এর উপরে ইয়েস। কে কার চেয়ে কমে দিতে পারে, ভালো করে দিতে পারে। কিন্তু আপনি এখানে কমই টোকাইতে যায়, আবার মানে খারাপ পণ্য দেওয়া যাবে না। হ্যাঁ মানের মান থাকে না। ইয়েস যেই দোকানদারের পণ্য বিক্রি করুক, মানে আমি বই কি করি আর আমার পাশে দোকানদার বিক্রি করুক, নিজের লাভ রাইখা ছাড়া এতগুলো স্টাফ খাড়াই তারপরে ভাই দোকানদারি করি কেউ রাখবে না। হয়তো যেখানে 5 টাকা করবে ওইখানে 2 টাকা করবে, সিম্পল। তারপরে এই যে গরমেন্টস লাইন, টেস্টিস লাইন, আচ্ছা বর্তমানে আমাদের এটা হলো 700 টাকা কার্টুন। 700 টাকা কার্টুন পড়বে। হ্যাঁ 700 টাকা কার্টুন বললে 64 টাকার মতো বক্স পড়ে। 90 টাকা 80 টাকা আপনারা পাইকারি সেল দিবেন, দোকানদার 120 টাকা। আমি একটা থিম দেই ছোট করি, মানে যারা নতুন ব্যবসায়ী ভিডিওগুলো একটু সুন্দর মতো আগে দেখবেন। ধরেন আপনি 20 আইটেমের মাল দিলেন, বেশি নেওয়ার দরকার নেই। 20টা আইটেমের মাল নিছেন, এক আইটেম থেকে দৈনন্দিন 5 বক্স 3 বক্স মাল বিক্রি করবেন। যদি আপনি 3 বক্স করে বিক্রি করেন, 320 কত? 60 বক্স। এক পদের না, কিন্তু এক পদের এক কার্টুন আপনাকে বিক্রি করতে হবে না। 60 বক্স বিক্রি করলে আপনি যদি ফালাই ছড়াই বক্সে 20 টাকা লাভ করেন, আপনি কত লাভ করতে পারবেন? 1200 টাকা। আপনি 200 টাকা রোড খরচ ধরেন 1000 টাকা। আপনার আজকে শরীর ভালো না, চাকরি গেলেন না, চাকরি কিনে যেতে হবে, আর এটা নিজের ব্যবসা। নিজে একটু ভালো মতো তাগিদ দিবেন, 100-200 বক্স বিক্রি করবেন। আসলে ভাই ব্যবসার সাথে কিছু ঘটে না। তারপরে এই পাশাপাশি এর সাথে আবার 2-1টা ডিলার নিয়ে নেবেন, আরো বেশি চাহিদা। আসলে আমরা তো বলি, এরপরে ভাগ্য পরিবর্তন যাদের ইচ্ছা মতো হয়, কাজ করতে হয় ভাই। হ্যাঁ অবশ্যই। আপনি তো প্রায় 20-10-15 বছর ব্যবসা করছেন। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা আমাদের আসলে বাপ দাদার ব্যবসা। তারপরেও আমরা ধরে রাখছি, আমরা করতেছি, এই আর কি। ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ওকে, আরো কি আইটেম দেখেন ভাই? তারপরে এই যে মার্কেট কি রিকাপ 50 পিস 100 টাকা। 50 পিস দাম 100 টাকা। হ্যাঁ এটা 2-3টা কোম্পানি আছে। এই যে আপনার চকোবিস পাপ্পা আছে, একই দাম। ওকে 50 পিস 100 টাকা। আপনি 150 বেচবেন, দোকানদার বিক্রি করবে 250 টাকা। 250 টাকা। ওকে ভাই। তারপরে এই যে যারা কিং জয় খুঁজছেন, কিং জয় 370 টাকা বক্স। আচ্ছা কিং জয় 15 টাকা, হ্যাঁ 15 টাকা সামথিং কিনা আপনি 20 টাকা বেচবেন, 5 টাকা পার পিসে লাভ করবেন। দোকানদার এক পিস আপনি বিক্রি করবেন 30 টাকা। 30 টাকা। যেমন আবার এই বাংলা মালটা দেখাই, এই হলো বাংলা কিং জয়। ওটা ছিল কি ইন্ডিয়ান নাকি? ওটা হলো চায়না। আচ্ছা। আর এই টয়েসেক বাংলাটা, আচ্ছা আচ্ছা, এটা আমরা আপনার জন্য রাখবো হলো যাই, এটা আমরা আপনার জন্য রাখবো হলো যাই, ধরেছেন, এটা আমরা আপনার জন্য রাখবো হলো যাই 200 টাকা। 200 টাকা। হ্যাঁ আপনি 250 বেচবেন, দোকানদার 15 টাকা করে ধরেন না, 15 গুণ হইলো 24, 15 গুণ হইলো 24, 360 টাকা বিক্রি করবে। 360 টাকা দোকানদার। হ্যাঁ আর খুচরা বিক্রি হবে, খুচরা বিক্রি হবে 360। আর সাপ্লাই ব্যবসা করবে যারা, তারা 250 টাকা 50 টাকা বলতে লাভ করবে, 40 টাকা করুক। মানে এটা একটা থিম। আসলে চক বাজার থেকে পণ্য নিয়ে যদি লাভ না হয়, আমার মনে হয় না সারা বাংলাদেশ থেকে কোথাও থেকে পণ্য নিয়ে লাভ করবে। যেমন এই ডেইরি মিল্কটা আমি দেখাই, এটা 2100 টাকা কার্টন, মার্ক প্লাস 58 টাকা বক্স। আচ্ছা আর বিক্রি হবে 120। ওকে আপনি 80 টাকা বিক্রি করেন, দোকানদার 120 টাকা বিক্রি করেন। আবার এই কম দামা মাল, হ্যাঁ হ্যাঁ স্ট্রবেরি, আচ্ছা আচ্ছা, এটা আপনার 54 টাকা বক্স কিনে আপনি 80 টাকা 75 টাকা বিক্রি করেন, দোকানদার 120 টাকা করবে। ওকে ইনু ব্যবসা তো লাভ রয়েছে ভাই। ইনু দেখাচ্ছি। তারপরে 10 টাকা ডেইরি মিল্কটা 2300 টাকা কার্টন। আর আমরা বিশেষ করে খুচরা বিক্রি করি না, যারা খুচরা নিজের দোকানের জন্য নেবেন এসে দেখে নিতে হবে, আমরা কার্টন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না। এটা সত্য, এটা অনেকে আসলে ফোন করে ভাই যে আপনারা আমাকে পাঠান, ভাই কিভাবে দিব? 15-20টা মেমো হইলে মিলাইতে সময় যায় 12টা প্রতিদিন এখানে। আবার যারা কন্ডিশনের কথা বলে, একটা কথা বলি, আমরা যে নগদ সেলটা করি এটা মাল দিতে দিতে রাত্রে 12টা। যদি কন্ডিশনের মাল একদিন বিক্রি করি, আমার মনে হয় সারা মাসে ডেলিভারি দিলে শেষ হবে না। এখন আমি আর দোকানদারি কিভাবে করে? বিশেষ করে কন্ডিশন এই বেগম বাজারে কোনো দোকানদারি কন্ডিশনে সেল করে না। আপনারা একটু বুঝতে হবে বিষয়টা, কন্ডিশনে সেল হয় যারা অনলাইনে ব্যবসা করে। হ্যাঁ কারণে মনে করে প্রতারণা হয়। আবার আপনি যে কন্ডিশনে নেবেন, অগ্রিম যে টাকাটা নেবেন, যেখানে প্রতারিত হইবেন সেখানে তো অগ্রিমটাও প্রতারিত হবে। আর এখানে আমরা লোকেশন সহকারে দিয়ে দেই, আপনি ফোনে কিনতে হবে না, আপনি এসে দেখে প্রথম টিপ কিনবেন। পুরাতন ব্যবসায়ী আপনি যেটা দেখালেন, পুরাতন ব্যবসায়ী প্রতিদিন মাল নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে লিস্ট করে পাঠাই দেয়, আমরা মেমো করে পাঠাই দিই, ব্যাংকে টাকা ঢুকাই দেয়, মাল চলে যায়। সমস্যা মাল কাস্টমারে না পাওয়া পর্যন্ত মিজান স্টোর বহন করে। কত কাস্টমার কত দিকে হারাই গেছে, এটা আমরা আমাদের যেভাবে হোক আমরা কৌশল করি, আমরা মাল বাইর করি, আমরা দেই। ওকে সমস্যা নতুনদের জন্য আপনি নতুনটা সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ। তারপর কোন প্রোডাক্ট দেখেন ভাই বেশি বড়? তারপরে এই যে গরমের
ফুডিং আছে, গরমের তো অনেক আছে ভাই, ফুডিং সব গরমের আছে, ছাতা জুস আছে, আচ্ছা আইসটলি আছে, আইসবার আছে। যেমন একটা एग्जांपल দেই, এটা 105 টাকা কিনা ভাই। কার্টুন রেট কত? মানে 600 টাকা, 630 টাকা কার্টুন, 630 টাকা কার্টুন, 105 টাকা জার। আচ্ছা আচ্ছা, বিক্রি হবে আপনি 150 টাকা করবেন, দোকানদার 200 টাকা বিক্রি করবে, 200 টাকা বিক্রি হবে। ওকে। তারপরে এই ধরেন ছাতা জুস, এটা 570 টাকা কার্টুন, আচ্ছা 95 টাকা কিনে আপনি 130 বেচেন, দোকানদার আর 200 বেচবে। ওকে। তারপর ভাই মানে এরকম ব্যবসা করার মতন কিন্তু অনেক আইটেম রয়েছে। হ্যাঁ, তারপরে যারা এই যে ইনু নিয়ে ব্যবসা করবেন, ইন্ডিয়ান ইনু খোঁজেন, একমাত্র আমরাই পুরো চকবাজারে, আল্লাহর রহমতে আর কারো কাছে নাই। ইন্ডিয়ান ইন আসলে অরিজিনাল ইন্ডিয়ান, একদম ইনফোটা কাগজ সহকারে আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, অরিজিনাল ইন্ডিয়ান, হ্যাঁ অরিজিনাল 150 টাকা, আর এস হইলো 9 টাকা, বাংলা হইলো 15 টাকা, 450 টাকা বিক্রি। মানে 450 টাকা বিক্রি, এক বক্স বিক্রি আসবে মাত্র 150 টাকা, 150 টাকা অরিজিনাল ইন্ডিয়ানটা। বাংলাদেশে তো অনেক কম হয়। এই যে বাংলাদেশি 60 টাকা বক্স, মাত্র 60 টাকা বক্স, এটাও কিন্তু অনেকে 10-15 টাকা বিক্রি করে, 450 টাকা গায়ে রেট। এই যে 60 টাকা বক্স। আচ্ছা, এটা বাংলাদেশি না ভাই? এই বাংলাদেশি, দেখতে কিন্তু দেখেন ইন্ডিয়ার মধ্যে লাগাইছে। ওকে, আপনারা শুধুমাত্র ইনুনি ব্যবসা করতে পারবেন, যারা ব্যবসা করতে চান যোগাযোগ করেন। আসলে যারা এক আইটেম নিয়ে বিক্রি করবেন, আসলে এক আইটেম দিয়ে ব্যবসা চলে না। 8-10 আইটেম হলে ভাই কি ধরেন আপনি 5 বক্স মাল বিক্রি করলেন, 10টা আইটেম হলে 5টা করে 50টা বক্স বিক্রি করলে 20 টাকা করে 1000 টাকা। এটা কৌশল আছে। ওকে। তারপরে আপনি মার্কেট ম্যাঙ্গোবার 3150 টাকা কার্টুন, 3150 টাকা কার্টুন। হ্যাঁ 3150 টাকা, আপনার ধরেন 131 টাকা কিনা আপনি 160 বেচবেন, দোকানদার 200 টাকা বিক্রি করবে। ওকে। তারপরে এই যে ফানের ওই ডাবল চকোডারে অয়নের চকো করছে, এটা 240 টাকা, আপনি 280 টাকা 300 টাকা বিক্রি করলেন, দোকানদার 400 টাকা বিক্রি করলো। ওকে। এরকম অসংখ্য আইটেম আছে। আর যারা বিশেষ করে যেমন ফানের মাল খোঁজে, ফানের সব মাল পাওয়া যাবে মোটামুটি। ফানের আমার কাছে ললিপপ গ্রুপ আর চকলেট গ্রুপের চকলেট আছে, আসলে এক দোকানে সব পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। যেমন আপনার এই ফানের, আপনার এটি অরিজিনাল, কেউ যদি ডুপ্লিকেট ফার্ম করতে পারে কোম্পানি থেকে 50,000 টাকা পুরস্কার আছে। ওকে। এই যে যেমন সিউ ক্যান্ডিডা 190 টাকা কিনা আপনি বিক্রি করবেন যাই 230 টাকা, দোকানদার করবে 300 টাকা। পানের ফুটফিল 3100 টাকা কার্টুন, তারপরে পানের ফালস 3100 টাকা কার্টুন, তারপরে এই যে পানের ললিপপ, আচ্ছা, তারপরে আপনার মনে করেন পানের ফুটবল ললিপপ, পানের বাসি ললিপপ, পানের ফালস ম্যাঙ্গো বয়ম, তেঁতুল বয়ম। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের কাছে বিশেষ কিছু গরমের স্পেশাল আচার আছে, যেমন এই 10 টাকার এই কক্সবাজার আচারটা 160 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি বেচবেন 200 টাকা, দোকানদার বেচবে 240 টাকা। ওকে। তারপরে জেলফি আছে, এরপরে আপনার মনে করেন এই যে খেলনা আছে। তারপরে যারা সরষের তেল নিয়ে ব্যবসা করতে চান, আমাদের মালগুলা কিন্তু ফুল, আসলে বিভিন্ন রেটের মাল হয়, আপনারা কিন্তু দেখবেন একদম বোতল পর্যন্ত ফুল ভাই, ফুল রয়েছে। আর এই মালটা গায়ে ডেট থাকা পর্যন্ত ধরেন 2026 সাল 12 পর্যন্ত ডেট আছে, 26 সাল লাস্ট। এটা 70 টাকা খুচরা মূল্য, আপনি কত টাকা দিচ্ছেন? আমি ধরবো কাস্টমারের ধরেন 1600 টাকা কার্টুন, 1600 টাকা কার্টুন করবেন। হ্যাঁ 1600 টাকা কার্টুন ধরবো, মানে কার্টুন রেটে বিক্রি করা হয়। আপনারা যখন আসবেন কার্টুন মাল নিয়ে ইনশাআল্লাহ। ধরেন 26 টাকা 66 পয়সা কিনা পরে আপনি 30 টাকা 40 টাকা বেচবেন, খুচরা 50-60 বেচুক, মানে গায়ে রেট বিক্রি করতে পারবেন, কোনো কথা না। আর ছোটগুলো রয়েছে, বড়গুলো রয়েছে, একদম সব সাইজের তেল আছে। সব চায়না চকলেট না? হ্যাঁ এগুলা হলো চায়না ডিজনি চকলেট। আর বিশেষ করে আসলে পণ্যের অভাব নাই, আপনারা আসবেন ভিডিওতে আমরা আসলে সবকিছু দেখে দেবেন না, খালি সিজনি যে মালগুলা এগুলা নিয়ে আমরা আপডেট দেওয়া হয়। আর যেহেতু খেলনা খাবার, আমরা কিন্তু ব্যবসায়িক ভাবে যারা নতুন, ধরেন আপনি 10-15টা আইটেম নিছেন, 1-2 আইটেম চলে না, 1 মাসের ভিতরে আমরা অ্যাক্সেস করে দিই। প্রোডাক্টটা ভালো রাখতে হবে আমাকে, আসলে অনেকে বলে যে ভাই প্রোডাক্টটা ভালো রাখতে হবে। ভাই কাছ থেকে এটা নিয়েছেন, উনি তো ভাই এটা ফেলে দেবে না, সেল করতে হবে। অবশ্যই আপনাকে এটা প্রোডাক্টটা ভালো দেখে, হ্যাঁ অবশ্যই ভালো দেখে দিতে হবে। আমরা তো ভালো দেখিয়ে দেই, তারপরেও কাস্টমারের একটা ভালো মন্দ আছে, কাস্টমারের একটা ভালো মন্দ আছে। তারপরে এই যে প্রজাপতি জেলিটা, এটা আপনার 125 টাকা কিনা, 125 কিনা আপনি 160-70 বেচবেন, তো 240 বিক্রি করবে। তারপরে 5 টাকার চকোচকোটা 220 কিনা, আর 220 টাকা কিনা আপনি এটা 300 বিক্রি করেন, দোকানদার 500 টাকা বিক্রি করবে। তারপরে এই যে যারা লিচু বার, মার্কে লিচু বার, তেঁতুল বারও আছে এটার ভিতরে। তারপরে ফানের সুইংগাম, ফানের বাবল গাম, তারপরে 2 টাকার চকো, 2 টাকার চকো, 2 টাকার চকো, যারা মাল নিতে চান পেয়ে যাবেন 64 জেলা থেকে কুরিয়ারে কন্ডিশন মাল নিতে পারেন। দেখেন এগুলো আইটেম গুলো ভাই, এগুলা শ্যাম্পু গাড়ি, এই যে আবার এই শ্যাম্পু, এই যে আরেকটা আছে আপনার 6 টাকা পিস, 6 টাকা কিনে 20 টাকা কিনে, হ্যাঁ 20 টাকা খুচরা, 20 টাকা আপনি 10 টাকা 15 টাকা করেন, দোকানদার 20 টাকা বিক্রি। মিজান ভাইকে যারা সাপ্লাই ব্যবসা করেন, মুদি দোকান আইটেম ব্যবসা করেন, মিজান ভাইকে চেনেন না এমন কোনো ব্যক্তি নাই। আল্লাহর এটা প্রত্যেকটা মিলিয়ন ভিউ হয়, লাখ ভিউ হয়। হ্যাঁ অবশ্যই মানুষ লাইক করে, শেয়ার করে, পছন্দ করে বলে ভিউ হয় ইনশাআল্লাহ। আসলে আমরা সব সময় সর্বদা মানে হালাল ভাবে ব্যবসাটা নেওয়ার চেষ্টা করি।
আর আশা করি আল্লাহর মধ্যে সামনেও নিব। যারা একদম নতুন বেকার প্রবাসী, আমরা সব সময় তাদেরকে একটা সাপোর্ট করে যাই। আমি একটা কিনা রেট, বিক্রি রেট, দোকানদারের খুচরা রেট প্রয়োজন আমরা এই পর্যন্ত লিখে দিই। আচ্ছা, একটা আমি কমেন্টে কিছু কথা বলি। হ্যাঁ, অবশ্যই। কিছু লোক কমেন্ট বলে ভাই মিজান ভাইয়ের কাছে ব্যবসা করে অনেক আরাম আছে, অনেকেই এরকম কমেন্ট করে। আর দুই একজন কমেন্ট করে ভাই উনির কথার সাথে কথা কাদের মিল। আসলে এগুলা আশেপাশের লোক, এগুলাকে আপনি দেখেন ঢুকলে কোনো চ্যানেল নাই। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু দুইটা দেখেন, আপনি কিন্তু ঢুকলে পাবেন। আপনারা ভালো বলতেছে কেউ, কিছু লোক খারাপ বলতেছে। আর যেগুলা ভালো রিপ্লাই করে দেখবেন ওইগুলার পিছে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা কমেন্ট করি। কেউ যদি বাজে কমেন্ট করে তারা কিন্তু আমি প্রমাণ সহকারে বলে দিই যে ইউটিউবারের মাধ্যমে আপনি দোকানে আসেন, প্রমাণ করবেন, আমার এখান থেকে 50,000 টাকা পুরস্কার আছে আপনার জন্য। আপনি অর্ডার করছেন, এটা আপনার নাম্বার তো দেওয়া হয়ে থাকে চ্যানেলে। কেউ যদি এরকম প্রমাণ করে আপনারা ডাইরেক্ট লাইভ করতে পারে, তার জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ পুরস্কার আছে। মানে এরকম যদি প্রমাণ করতে পারেন যে ভাই 10,000 টাকা প্রোডাক্ট নিয়েছেন, আপনি 10,000 টাকা প্রোডাক্ট পান নাই, কম পাইছেন, এটা প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আগে আমাকে অভিযোগ দিতে হবে, আমার সাথে সমঝোতা করতে হবে। যদি আপনার সমস্যা হয় আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে হাসান ভাই, ভালো থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।